নমস্কার। আজকে আমার প্রথম ভিডিওটি হবে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মহামান্য অভিজিৎ গাঙ্গুলি বিষয়ক। তারপরে আমি আরও একটি ভিডিও, আজকে দুটো ভিডিও শেয়ার করব ইউটিউবে। সেটি হচ্ছে মথুয়া সম্পর্কিত। প্রথম ভিডিওটি হচ্ছে যেটা, আবার প্রথম বলে দিচ্ছি, এই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ ব্যান্ডেল হুগলি মানব কল্যাণ সমিতি ইউটিউবে। অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের মোহভঙ্গ বলবো না, রাজনৈতিক অদূরদর্শিতা প্রমাণিত হয়ে গেল। তিনি তার উদ্দেশ্য সাধন করতে পারেনি। চাকরি থেকে 1 বছর পূর্বে অবসর নিয়ে রাজনৈতিক দলে যোগদান করা। যখন সংবাদটি আমি বৈদ্যুতিন চ্যানেলে দেখেছি, সাথে সাথে কয়েকদিন পরেই আমি যাচ্ছিলাম তারকেশ্বর। তো মালিয়া পার্কে আমি একদম জুনিয়র আম্বেদকর সেজে সেদিন একদম আমি সেখানে একটি ভিডিও করেছিলাম ওনার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য। কারণ তিনি যেই বিচার বিভাগের কিছু নজিরবিহীন কাজ করেছেন, প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে একটি সাক্ষাৎকার দেওয়া। বেসরকারি চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন, যেটি নজিরবিহীন। তার বিরুদ্ধে অনেকে আদালতেও গিয়েছেন, কিন্তু পজিটিভ কিছু হয়নি। সেই সাক্ষাৎকার একবার নয়, কয়েকবার পুনঃসম্প্রচারিত হয়েছে। কিন্তু আমি যতবার সম্প্রচারিত হয়েছে আমি দেখেছি, শুনেছি এবং বোঝার চেষ্টা করেছি। সেই সাক্ষাৎকার থেকে যেই দুটি বিষয়টা আমার হৃদয় জয় করেছিল, তার মধ্যে একটি হলো উগ্রবাদীরাও কখনো কখনো সমাজে ইতিবাচক ভূমিকা পালন করে, একদম বাস্তব সত্য। আর দ্বিতীয় যেটি বলেছিলেন, যেটি আমি বিচার বিভাগে থাকলে যেটা হতো 1 বছরে রায় বা সমাধান, সেটা 7 বছর লেগে যাবে। একদম সত্যি কথা। এখন যে বিষয়টা কিন্তু দূরদর্শিতার অভাব রাজনৈতিক, সেটা কেন বলছি? বিজেপি প্রথম আমাদের বাংলা থেকে 18টি লোকসভার সদস্য প্লাস রাজ্যসভার কজন আছে আমি জানতাম না, কিন্তু এই যে ডবল ইঞ্জিন সরকার হলে সোনার বাংলা করবে, সোনার বাংলা। আগে তো রূপোর বাংলা করে দেখাবে। একজনও পূর্ণমন্ত্রী দিয়েছে পশ্চিমবঙ্গে, একজন পূর্ণমন্ত্রী দিয়েছে, যেই রাজ্য থেকে গনি খান চৌধুরীর মতো রেলমন্ত্রী, প্রতিমন্ত্রী অধীর চৌধুরী এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, বেশ সম্ভবত 2 দফে তিনি রেলমন্ত্রী ছিলেন। রাজ্যের যে উন্নতি সাধন, যেটা বিনা ঋণ করে করা যায়, সেটা হলো কোনো কেন্দ্রীয় পূর্ণমন্ত্রীর পদ। আর বাকি যেই মন্ত্রীগুলো যেগুলো দেওয়া হয়, অনেকে বলে হাফ প্যান্ট পরা, আমি বলি সান্ত্বনা পুরস্কার। আমাদের ভারতবর্ষে উপপ্রধানমন্ত্রী বলে কোনো পদ ছিল না, আবার উপপ্রধানমন্ত্রী বলে 2 বার হয়েছে। কারণ ওই সান্ত্বনা পুরস্কার। একবার হয়েছিলেন আদবানি মহোদয় এবং আরেকবার হয়েছিলেন দেবিলাল চৌতালা, যার পুত্র বোধহয় হাজতবাসও করেছে মুখ্যমন্ত্রী। তো এই বিষয়গুলো আজকে যে সর্বশেষ ইলেকশনে আমাদের অভিজিৎবাবু জয়ী হয়েছেন এবং 12 জন, মানে কমে গেল 18 থেকে 12। তাও কি কেন্দ্রীয় সরকারের কোনো শুভবুদ্ধি হয়েছে? আর কোনো পদ দিক না দিক, অন্ততপক্ষে এই যে মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে তো আইনমন্ত্রীর পদ দেওয়া যেত,
ইতিপূর্বে এই সরকারেই আইনমন্ত্রী ছিলেন রবিশঙ্কর প্রসাদ, আপনারা জানেন, তো অনায়াসে দেওয়া যেত। আর দেওয়া হয়নি, যে মন্ত্রীগুলো দেওয়া হয় পদ, সেটা একদম ঠিক না। সাথে সাথে আমি আমাদের এটা হচ্ছে বর্তমান কেন্দ্রীয় দল সম্পর্কে বললাম। অতীতে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি রেলমন্ত্রী ছিলেন, এতটাই তার লোকসভার সদস্য ছিল তখন কেন্দ্রীয় সরকার, তিনি যদি বলতেন, যেহেতু কোয়ালিশন সরকার, আরও একটি পূর্ণমন্ত্রীর পদ পাওয়া যেত, কিন্তু তিনি সেটা করেননি। ছজনকে ওই যেটা হাফ প্যান্ট পরা বলা হয়, আমি রাষ্ট্রমন্ত্রী বলি, সম্মান দিয়ে বলা হয়, ছজনকে রাষ্ট্রমন্ত্রী করা হলো। সে রাষ্ট্রমন্ত্রীর কি কাজ পদ আমি সেইভাবে জানি না, বা সেইভাবে শোনায় জানি, তো কী করে, হয়তো তার বোধহয় একমাত্র অনুরোধ করা ছাড়া পূর্ণমন্ত্রীকে আর কিছু কাজ থাকে না। তো এই বিষয়গুলো রয়েছে। অভিজিৎবাবু খুবই ভুল পদক্ষেপ নিয়েছিলেন। তিনি যদি আরও একটি বৎসর বিচার বিভাগে থাকতেন, বরং আরও কিছু রায় তিনি দিতে পারতেন, পর্যবেক্ষণ করতে পারতেন। তবে ইহাও সত্য, তা আমাদের এই অভিজিৎবাবুর সমস্ত পর্যবেক্ষণ যে আমার একেবারে হৃদয়ে ঢুকে গেছে তা নয়। কিছু কিছু ক্ষেত্রে তিনিও অতিরিক্ত কিছু পর্যবেক্ষণ করেছেন, যেটা নাগরিকদের কিছুটা অসুবিধা, সমর্থন, অনেক নাগরিক সেটাকে সমর্থন করতে পারেননি, এটাও সত্যি। যাই হোক, এটা তো বোঝাই যাচ্ছে এখনও হয়তো সুযোগ রয়েছে কেন্দ্রীয় সরকারের। এই ভদ্রলোক এই অত্যন্ত একজন আইন বিশেষজ্ঞ, প্রাক্তন বিচারপতি, তাকে কেন্দ্রীয় বিচার আইনমন্ত্রী করে সম্মানিত করা হোক। যিনি বামপন্থী আদর্শের ছিলেন, সমস্ত আদর্শ ছেড়ে দিয়ে হয়তো কিছু তার তিনি মনে করেছিলেন হয়তো এই রানিং কেন্দ্রীয় সরকারে গেলে তার সেই উদ্দেশ্য সাধন হবে, তিনি আশাহত হয়েছেন। কেন্দ্রীয় সরকারের বর্তমান উচিত তাকে আইনমন্ত্রী করা, আইনমন্ত্রী করে কিছু যে তিনি দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেবেন, ইহা নিঃসন্দেহ বলা যায়। নমস্কার, কিছু ভুল ত্রুটি হলে মার্জনীয়।